ভৈরব থেকে একটা মফস্বলের ছেলে, আপনি ঢাকায় গেছেন, আপনি আপনি যে একমাত্র ব্যাগ নিয়ে গেছেন, এটা আপনি বলতে বলতে একটু আবেগপ্রবণ হয়ে যাচ্ছিলেন ওই স্মৃতিচারণ করতে গিয়ে, কষ্টের দিনগুলোর কথা ভাবতে গিয়ে, যে একটা ব্যাগ নিয়ে আপনার 3 দিন কেটেছে, এটাই বালিশ। টাকা আপনি পেট ভরে খাননি, যে টাকাটা শেষ হয়ে গেলে টাকা পাবো কোথায়। সেই দিনগুলোর যে স্মৃতিচারণ করেছেন, সেই জায়গাটায় ফিরে যেতে চাই। সেই জায়গাটা যদি আপনি আবার একটু বলেন, তারপর আমি আপনার সাথে একটা কথা যোগ করব। আমার কষ্টের বিষয়টা হচ্ছে আসলে সফলতার পিছনে তো একটা কষ্ট থাকে। আমি অ্যাকচুয়ালি ফুটবল খেলি, এটা আমার ফ্যামিলি সাপোর্ট করে না, শুধু আমার আম্মু সাপোর্ট করে, আপু করে না। তো প্রায়ই আমি এমন হয়েছে যে আমরা 2004-এর বন্যায় আমরা প্র্যাকটিস করি ইয়াতে, আমাদের আর্মির প্লেয়ার জাকির ভাই, উনি ট্রেনিং করায়, আমাদের ওই জাকির ভাই ছিলেন, তৌফিক ভাই, রোস্তম ভাই সবাই ছিলেন, বরকত ভাই ছিলেন, সবাই মোটামুটি আমরা সবাই একসাথে। তারপরে আপনার লুট প্র্যাকটিস আর মাথায় নেশা হচ্ছে যে বিকেএসপিতে ট্রায়াল দিয়ে থাকতেই হবে। তো এখানে পড়াশোনা আছে, অপরচুনিটি ভালো, থাকা খাওয়া মাঠ, এবং ওইখানে থাকলে আমরা ভালো কিছু করব। তো এই যে লুট প্র্যাকটিস করতাম, কিন্তু বাসায় এসে অনেক সময় আব্বার যেই থিঙ্কিং ছিল এমন, যে থিওরি, যে তারে খেতে না দিলেই সে আর ফুটবল খেলবে না। তো অনেক সময় অনাহারে সময় কেটেছে। ওয়াল্লাহ, এ তো অনেক কঠিন কথা বললেন। অনেক সময় সকালে প্র্যাকটিস করেছি উস্তাদের কাছে, নিজামুদ্দিন উস্তাদ, উনি চলে গেছেন, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করেন। তারপরে বিকেলবার রুস্তম ভাই চলে গেছেন, ওনাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তো দুপুর বেলায় এমন সময় গেছে না খেয়ে সময় পার করতে হয়েছে। তারপরে বাসায় তো রেস্ট করে যাই নাই। আমি অ্যাকচুয়ালি যে জুতার যে বুটের কাটিং করে, এই কাটিং এর যে ইয়াগুলো, অবশিষ্ট গুলো, ওইটার উপরে আমি শুয়েছিলাম। আর মজার বিষয় হচ্ছে, দুঃখের মধ্যে সন্ধ্যার পরে সুযোগ যদি পাইছি যে খাওয়ার, তো আমাদের 5 জনের ফ্যামিলির যে রান্না হইতো, তো 5 জনের যে 4 জনের খাবার আমি একলা খাইতে পারতাম, এত খিদা ছিল, পরিশ্রম ছিল, খিদা ছিল। আব্বু এত একটা চাইতো যে আমি না খেলে। আর ঢাকার যে বিষয়টা আসলে, আমি যে টাকা নিয়ে যাই, তো মিতালি বাসে বাড়ি থেকে বলে গিয়েছিলেন নাকি না? আম্মা আমাকে সাপোর্ট দিয়েছিল, অল্প কিছু অর্থের আমার সাথে দিয়েছিল, আর ওইটাই ছিল আমার ঢাকা ফার্স্ট জার্নি। আমি কিছু চিনি না, তারপরে আমি মিতালি বাসের ছাদে করে যাই, 20 টাকা তীব্র ইচ্ছা যাবই, যাইতেই হবে। তারপরে ওইখানে অবশ্য পার ডে একটা খরচ দিত, কিন্তু আমি তো লিস্টেড না। তো আমি ওই দোকানে রুটি আর কলা খেয়ে মূলত একটা কষ্টে পড়ে গেলাম। কষ্টে এবং ভয়, কিছু চিনি না, বাসে যাব কিভাবে, এখানে কেউ চিনে না। তো ওই সময় আমার যে বন্ধুরা ছিল, গোলকিপার রবিন, মামুন, জালাল, তারপরে জনি, আতিক, মূলত তারা আমাকে অনেকে মেন্টালি সাপোর্ট করেছে, এর মাধ্যমে আলহামদুলিল্লাহ টিকে যাই। পরবর্তীতে আর কষ্ট করতে হয় না, আলহামদুলিল্লাহ। পরে এই আসলে ঢাকা আর ভৈরব মিলে আমার কষ্টটা আসলে, তো এই কষ্টের আমি এখন আর, আমি মনে করি এটা আমার জন্য একটা স্পিরিট, আমি ছেলেদেরকে বলতে পারি।